ফোনটা একটু ধরাই টুনটুনি মেয়েকে। টুনটুনি কদিন ধরে ফোন করে নাই, কি ব্যাপার কে জানে, কেমন আছে কে জানে আমার মেয়েটা, কেমন আছে কে জানে। ধরছেও না, ধরি হ্যালো টুনটুনি, আরে তুই ফোন করছিস না আর আমার ফোনটাও রিসিভ করতে এত দেরি করলি। দুদিন ধরে ফোন করা হয় না, ব্যালেন্স ওরি না, আজ কি ব্যালেন্সটা করে সঙ্গে সঙ্গে ফোন করছি, তুই ফোনটা করবি না? কি বলছিস? শরীর খারাপ? কই জামাই বাবা বলছি বোন আমাকে একবারও ফোন করলো না। হ্যাঁ আমি তো বারবার বলে দিয়েছিলাম বাড়ি যাবার সময় যে কিছু হলে না হলে আমাকে সঙ্গে সঙ্গে খবর দেবা, আমি যাবো তাহলে দেখি তোকে এখানে। যতই রাত 8টা বাজুক, রাত 8টা বাজুক 10টা বাজুক, তুমি মেয়ে সঙ্গে সঙ্গে তো যেতে হবে দেখা করতে তোকে। তো কি হয়েছে না হয়েছে সেরকম কিছু হয়নি। কি হয়েছে বলছিস? রান্না করতে গিয়ে একটু হাতে ছিক্কা লেগেছে। ও বেশ, এখন ব্যান্ডেজ করে নে। আসুন 2-3 দিন এখন রান্না করবি না, ওখানে ভিজে যাবে, তখন আবার সেই নানা রকমের জীবাণু বাসা বাঁধবে, তো খারাপ হয়ে যাবে। শোন জামাই বাবা জীবনকেই বলবি রান্নাটা করতে, তোর কথা যদি না শুনে ফোনটা দিবি আমাকে, আমি বলে দিচ্ছি। সব শুনে সারা বছর তো তুই রান্না করে খাস, একটা তো দেখতে পারে না কাজের মাসি যে রান্না করে করে খাবে, আর সারা দিন রাত তুই খাবি আর জামাই বাবা জীবন 3 দিন খাইতে পারবে না। তাহলে কিসের জামাই? জামাই জামাই করে মরবি এইদিকে হেদিয়ে বলি, বলেছিলাম বই বই করে, যাতে কম বয়সে বিয়ে করিস না, কম বয়সে বিয়ে করলে এই ঝামেলা হয়। তুই তো আমার কথাই শুনতে চাই না, বোঝ মর এবার। সেই তো নিজের মেয়ে বলে ফেলে দিতে পারবো না, ওটা ছেলে বলে